রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও মোটামুটি আছি। অনেক দিন যাবৎ আমার চ্যানেলে কোনো লং ভিডিও আমি পোস্ট করতে পারিনি। যাদের একার সংসার তারা অবশ্যই বুঝবেন যে বাড়ির কাজকর্ম, বাচ্চা সবটা সামলে ভিডিও করে এডিট করে পোস্ট করা কতটা চাপের থাকে। তারপর একটু মনও ভালো ছিল না, মন মানসিকতা। আমার শ্বশুরমশাই অসুস্থ ছিল, দিন 15 মতো হসপিটালেও ছিল। 5 দিন হলো বাড়িতে এসছে। ওখান থেকে সুস্থ হয়ে হসপিটাল থেকে সুস্থ হয়ে কলকাতার বাসাতে ছিল। তারপর এখানে এসছে 5 দিন মতো হলো। মাসে এই 5-7 দিন বাবা বাড়িতে আসে। বাড়িটা জমজমাটি লাগে, বাচ্চাটাও খুশি হয় তার দাদুনকে পেয়ে। আর আমরা 3 জন থাকি, না হলে যে কটা দিন বাবা থাকে ভালোই কাটে। আজকে বাবা আবার চলে যাবে কলকাতার বাসায়। তো সকালে উঠে 6টার সময় উঠেছি আমি। বাচ্চাটা স্কুলে যায় 7টার সময়। তাকে রেডি করিয়ে টিফিন দিয়ে ওর বাবা ওকে ছেড়ে দিয়ে এসছে। আমি সকালে যা কাজ থাকে বাড়ির ওগুলো শেষ করে চান করে পুজো করে রান্না চাপিয়ে দিয়েছি। আজকে একটু তাড়াতাড়ি করেছি, কারণ বাবা বলবে যে 11টার সময় বেরিয়ে যাবে। তাই আমি একটু তাড়াতাড়ি করে রান্নাটা চাপিয়ে দিয়েছি। সেরকম কিছু না, মিষ্টি মাছ নিয়ে এসেছিলো বাজার থেকে, ওটা দিয়ে জিরে ঝোল আর গিমি শাক নিয়ে এসেছিলো। গিমি শাকের তরকারি, মাছের তেলটা ছিল ওটা ভালো ছিল। সব দিন মাছের তেলটা নিই না, যেদিন দেখি একটু ভালো ওই দিনই কিছু দিই। আর কোনো কিছুতে মাছের তেলটা দিলে তার টেস্টটাই চেঞ্জ হয়ে যায়, তাই ওটা দিয়ে গিমি শাকটা করেছি আর ঝোল। বাবা তো ওখানে একা থাকে আর খাবার কিনে খায়। তো যখনই বাবা যায়, সকালেই যায়, তো দুপুরের খাবারটা এখান থেকে খেয়ে গেল। আর রাতের জন্য আমি দুটোই রুটি খাই, তো 2টো রুটি আমি করে দিয়ে পাঠাই। আর ওখানে কিছু তরকারি কিনে ওটা রাতের খাবারটা হয়ে যায়। একটা পাকা পেঁপে ছিল, ওটা কেটে দিয়েছি বাবাকে, বাসে করে ওটা খেয়ে নেবে। একে দাও, এ ক্যাচ ধরবে। হ্যাঁ, বাহ বাহ বাহ, ভালো ভালো বুদ্ধি দিচ্ছে সবাই। আর আমার কোমরটা ভেঙে যাক। আর এদিকে লোক এসছে নারকেল পাড়ার জন্যে। গাছটাও নোংরা হয়ে গেছে, গাছটা পরিষ্কার করবে, নারকেলগুলো নামিয়ে দেবে। ডাবও নামাবে, কারণ বাজারে ডাবের যা মূল্য, একটা ডাব কিনতে গেলে 40 টাকার নিচে নেই। 40, 50, 60, 70 এরকম পাওয়া যায়। তো বাড়ির গাছে যখন আছে, তার কারণে লোককে বলে নামিয়ে নিচ্ছে। সবাই মজা করছে। ওখানে নারকেল গাছের নিচে ফুল গাছ কয়টা লাগিয়েছি। আমি একটু ফুল গাছ, ফুল ভীষণ ভালোবাসি। আর গাছের একটু কিছু হলে আমার যেন গায়ে লাগে। আমার কান্নাও যেমন পেয়ে যায়, তেমনি রেগেও যাই। ধরো কেউ ভেঙে দিয়েছে আমার গাছ, বা একটা গাছ নষ্ট হয়ে গেছে, বা আমার দ্বারা যদিও ভেঙে যায়, তো আমি খুব কষ্ট পাই তাতে। তো তারা নারকেল গাছের একবারে তলায় গাছগুলো আছে, তো উপর থেকে ফেললে গাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। তার কারণে তারা বলছিল আমাকে যে গাছগুলো দেখেই যেন নারকেলগুলো ফেলে, গাছগুলো যাতে ভেঙে যায়। আমার সঙ্গে একটু মজা করছিল। বাড়িরই পাশে কাকু হয় সম্পর্কে। তো নারকেল পাড়িয়ে, ডাব পাড়িয়ে বাবা বেরিয়ে যাবে, তার কারণে ও আগে বাবাকে দিয়ে দিল। ও যাবে বাবাকে ছাড়বে, আর বাবু আসবে 12:30টায়। বাবাকে ছাড়বে আর বাবুকে নিয়ে চলে আসবে। বাবা বলেছিল আমাকে সকালে, বৌমা আমি 11টার সময় বেরোবো, তুমি রান্নাটা একটু তাড়াতাড়ি করো।
তো আমিও তার সময় মতো করে দিয়েছি। এখন আমি একা, ওরা চলে গেল, আর আমার এখন কাজও নেই। তাই ভাবলাম জ্বালানিগুলো যেগুলো বেরিয়েছে ওগুলো একটু গুছিয়ে নিই। আর শীতের দিনে আমি একটু উনানে রান্না করি। বাড়িতে জ্বালানি যেগুলো বের হয় এই কয়েকটা দিন সেগুলো ব্যবহার করে বাইরে রান্না করি। একটা ছোট্ট বাইরে উনুন বানিয়েছি, নিজেই করেছি নিজের হাতে। আগে যদিও কোনো দিন বানাইনি, এখানে এসেই বানানো। যেমন তেমন হোক করে একটা বানিয়েছি, লোককে দিয়ে ওই উনুন ঘরটা বানিয়েছি। আর চারপাশটা আমি কোনো রকম একটা প্লাস্টিক ঘিরে রান্না করি, ভালো লাগে। ফুল গাছের ডালাগুলো ভেঙে গেছে, একটু খারাপ লাগছিল। ফুল হয়ে গেছে আর গাছগুলো ভেঙে গেল। যাই হোক, কিছু তো করার নেই। ওই ডালাগুলো নিয়ে এদিকে কাজটা সেরে ওই ডালাগুলো নিয়ে আমি পেছন দিকে, দেখতে পাচ্ছ এইটুকুই বাগান, তো এখানে আমি ফুল গাছ লাগাই। এবারে কসমস লাগিয়েছি, কসমস আর গাঁদা, আরেকটা কি চন্দ্রমল্লিকা মনে হচ্ছে। আর ডালিয়া এখনও আসেনি, ডালিয়া লাগাই, ভালো লাগে আমার দেখতে। আর পেছনে ওখানে ধান রিক্সা আসে, মানে আমাদের মাঠ থেকে যে ধান আসে সেটা রিক্সাতে করে আসে। তো ওখানে যদি আমি লাগাই তাহলে রিক্সা আসবে আবার বেরোবে, তো ওই করতে গিয়ে আমার গাছগুলো একবার প্রথমবারে লাগিয়েছিলাম, দেখলাম আমার এই করে গাছগুলো মেরে দিয়েছে। তো তারপর থেকে আর ওখানে লাগাই না, যাই লাগাই সব এখানেই লাগাই। তো আমি যে কটা ডালা ভেঙেছে ওগুলো নিয়ে আমি পেছনে একটু লেবু গাছের চেপে লাগিয়েছি, জানি না আদৌ বাঁচবে কি না, তাও লাগিয়ে দিলাম যদি বাঁচে।